মন্ডল বারাসাত লোকসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমার বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সঞ্জিত বিশ্বাস, যিনি কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বনগাঁ লোকসভা যেটা পটুয়া গড় উদ্বাস্তুদের গড়, সেই গড় থেকে পটুয়া এবং উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করে চলেছেন, বাংলা দাদা ভারতবর্ষে যিনি পটুয়া মাতা হিসাবে পরিচিত, তিনি পটুয়া পরিবারের সন্তান। শ্রীমতী সুমিতা পোদ্দার বনগাঁ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সেই গড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মতুয়া ঘরের মেয়ে, উদ্বাস্তু ঘরের মেয়ে সুমিতা পোদ্দার। আমরা ইতিমধ্যে পুনরায় ঘোষণা করছি পটুয়া এবং উদ্বাস্তুদের যে গড় বনগাঁ লোকসভা, সেই লোকসভা থেকে যিনি দীর্ঘদিন ধরে পটুয়া এবং উদ্বাস্তুদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেছেন, পটুয়াদের মধ্যে যিনি মতুয়া মাতা নামে পরিচিত, শ্রীমতী সুমিতা পোদ্দার হুড্ডা বনগাঁ লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা সুমিতা। এবং আমার সুমিতা পোদ্দারের ঠিক বাঁ দিকে রয়েছে কৃষ্ণনগর লোকসভা, যেখানে পটুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ বসবাস করে এবং কৃষক শ্রমজীবী খেটে খাওয়া মানুষের একটা বড় অংশ বসবাস করে। সেই কৃষ্ণনগর লোকসভা থেকে ডাক্তার সঞ্জিত বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনারা জানেন বারাসাত লোকসভা সংখ্যালঘুদের একটা বড় অংশের মানুষ এখানে বসবাস করে, পটুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশের মানুষ বসবাস করে। সেই বারাসাত লোকসভা থেকে এই নির্বাচনে 2024 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইফুদ্দিন মন্ডল। সাইফুদ্দিন মন্ডল ডাক্তার সঞ্জিত বিশ্বাস। এবার আপনারা যারা বাইকটা নেবেন প্লিজ। আচ্ছা, প্রত্যেকে বলছি দাদা 3 জন প্রার্থী এবং উনি আধার নাম নির্দল প্রার্থী থেকে আপনাদের আজকে মনোনীত করা হলো, যেখানে আপনারা 8টি লোকসভা নির্বাচনে আপনারা প্রার্থী হচ্ছেন, কি বলবেন জনতার উদ্দেশ্যে? যেভাবে মানুষ ব্যবহার করে যাচ্ছে, এখন তো বড় হয়েছি, আমাদেরকে ব্যবহার করা উচিত। আমরা যাকে দিয়েছিলাম যে আমাদের জাতি উদ্ধার হবে, কিন্তু সেই জায়গাটা হয়নি, তারা পদভ্রষ্ট হয়েছে এবং আমাদের জাতির জন্য এবং পিছিয়ে পড়া সুবিধি জাতি, যেটা আমার
ম্যাডাম আপনি শান্তনু ঠাকুর তার এগেইনস্টে জিতবেন, কতটা মার্জিনে জিতবেন বলে আশা করছেন? আমরা 100% আশাবাদী, কারণ প্রার্থীকে বলতে দিন। প্রার্থী বলুন না, প্রার্থী এটা প্রার্থীকে বলতে দিন। আপনার এগেস্টে যে শাসক দলের দাঁড়িয়েছে, আপনার এগেস্টে 3জন দল আছে যে বিপরীত, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, 3জন। আপনি প্রতিদ্বন্দ্বীরা কাকে ভাবছেন? আমরা নিজেরা যেটা যুদ্ধ করে বা লড়াই করে আমরা যেটা করতে পারবো আমরা সেটা নিয়েই ভাবছি। আপনারা কোন ইস্যু নিয়ে মানুষের দরবারে যাবেন? আমাদের একটাই ইস্যু যে আমাদের যেটা পাওনা, আমরা যেটা চেয়েছিলাম সেই পাওনা বা সেই চাহিদা আমরা তো পাচ্ছি না। আমাদের সমাজের জন্য পিছিয়ে পড়া না, অ্যাকচুয়ালি আমাদের পিছিয়ে রাখা, আমাদের শুধু অসময়ে ব্যবহার করা হচ্ছে, শুধু আমাদের জন্য অ্যাকচুয়ালি কিছু করা হচ্ছে না। এবং এর মধ্যে কিন্তু শুধু আমরা মধ্যমা জাতি নেই, অনেকেই আছে, পিছিয়ে পড়া 36টা জাতি আছে। আর সেই লড়াইটা কিন্তু আজকের নয়, সেই লড়াইটা আমার গুরুচাঁদ ঠাকুরের সময় থেকে চলছে এবং এখনো চলছে, জানিনা কতদিন চালিয়ে যেতে হবে। শিক্ষা থেকে বলুন, যে কোনো জিনিস জায়গা থেকে চিকিৎসা, কর্মসংস্থা, আপনাদের শান্তির মতো ফাউন্ডেশনের মতো সে আগেও তুলেছে। আর এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে, তাদের পথে পথ মত সবকিছু মেনে চলে তৈরি করা হয়েছে। কিভাবে আশা করছেন কতটা মার্জিনে জয়যুক্ত হবে? মার্জিন কতটা জয়যুক্ত হবে তারা সাধারণ জনগণ বলে দেবে। আমি এক ভোটে হলেও জয়যুক্ত করবো বারাসাত লোকসভা কেন্দ্র থেকে। সেই মনোবল নিয়ে এবং সেই শক্তি যোগাবে সাধারণ মানুষ, সেই মানুষের শক্তি নিয়ে আমি কাল থেকে মাঠে মাঠে নামবো, যাতে ওখান থেকে জয়যুক্ত করা যায়। সেই সন্দেশখালীকে কিরকম দেখছেন? দলটা আছে, আপনি নিজেকে কোন দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন, কার হয়ে বিপরীত দল কাকে ভাবছেন? কাকে আপনি আপনার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? আমার ব্যক্তিগত প্রত্যেককে আমার নমস্কার। আজকে আমরা শ্রী শ্রী শান্তি হরিচাঁদ মিডিয়া ফাউন্ডেশনের যিনি কর্ণধার আমাদের মা শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তা, তার সন্তানই আমরা এবং সেই পরিবারের মানুষ আজ আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কেননা পূর্ব দুই দাদা যে কথা বললেন আপনারা সকলেই শুনেছেন, তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, আমাদের বাঁচবার জন্য একটাই পথ, আমাদেরকে সংগঠিত হতে হবে। আমাদেরকে সংগঠিত হওয়ার জায়গাতে যারা এর পূর্বে নেতৃত্ব দিয়েছেন তারা শুধু খণ্ডিত করেছেন, আমাদের এক থাকবার সুযোগ সুবিধা দেননি। আমরা শুধু বিভক্ত হয়ে রয়েছি। আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই বিভক্ত হওয়ার মূলে কারা, কিভাবে আমরা বিভক্ত হয়ে রয়েছি। আজকে আমরা বুঝতে পারি আমরা সবাই সংঘবদ্ধ হয়েছি, আমরা এক হয়েছি। তাই আগামী দিনে সেই লোকসভায় আমরা আমাদের মাকে পাঠানোর জন্য আমি সকলের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, সকলে একটু আশীর্বাদ করবেন যাতে মা সেই জায়গায় যেয়ে এই পিছিয়ে পড়া মানুষের সর্বদিকের সর্বপ্রকারের মঙ্গল এবং ভালো করতে পারেন। এই আশীর্বাদ আমি এখানে শেষ করছি। জয় হরিবল।